তোমাদের ওয়েবসাইটে কত ট্রাফিক আসছে না আসছে, কি ইউজার আসছে না আসছে, এটা জানার জন্য একদম ফ্রি, এই নয় যে পয়সা দিয়ে কোনো জায়গায় করতে হবে, একদম ফ্রিতে করা যায় এই জিনিসটা। এবার এটা ডাইরেক্ট কিন্তু গুগল কোম্পানি অ্যানালিটিক্স যেটা আছে এটা কিন্তু ডাইরেক্ট গুগল কোম্পানি। দেখো এখানটায় দেওয়াই আছে analytics.google.com, ঠিক আছে। এটা ফ্রিতে হবে। যেমন দেখো আমার এখানে bikashalder.com যে ওয়েবসাইটটা আছে, এই বিকাশ হালদার ওয়েবসাইটে দেখো এখন পর্যন্ত আমার 19 জন ইউজার এসছে, তার মধ্যে 18 জন হচ্ছে নতুন ইউজার এসছে, ঠিক আছে। এখানটায় সব কিছু দিয়ে দিচ্ছে, এখানে ডেট ওয়াইজ দেখো সব দিয়ে দিচ্ছে, একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমাদের ওয়েবসাইটেও কীভাবে এটা ইনস্টল করবে বা কিভাবে কাজ করবে সেটা দেখাচ্ছি আমি। দেখো এখানটায় জাস্ট 16 তারিখ অবধি আপডেট নিয়েছে, 16 তারিখ এখনও পুরো আপডেট নেয়নি, না হলে এটা দেখিয়ে দিত যে কোনো ইউজার এসছে কি আসেনি। লাস্ট হচ্ছে 15 তারিখ। এবার দেখো এখানটায় আছে লাস্ট 30 মিনিটে কোনো ইউজার আসছে কি না সেটাও দেখিয়ে দিচ্ছে, কোন দেশ থেকে আসছে ইউজার না আসছে সব কিছু একদম A to Z জানা যাবে। যেমন আমি আর একটা আমার ওয়েবসাইট আছে, এইটাকে আমি যদি সিলেক্ট করি, এবার দেখো বন্ধুরা এটা দেখো 7 ইউজার, ঠিক আছে, এসছে, এখানটায় সব কিছু দেওয়া আছে। এখানটায় দেখো এবার মজা দেখো, দুটো ইউজার অলরেডি 30 মিনিটের মধ্যে দুজন ইউজার চলে এসছে। এখানে একটা এসছে জাস্ট 22 মিনিট আগে, এখন দুটো এসছে, একটা কাউন্ট করেনি, একটু পরে কাউন্ট করে দেবে কারণ ইউজারটা সার্ফিং করছে। কোথা থেকে এসছে? একটা এসছে পাকিস্তান থেকে, একটা এসছে ইউনাইটেড স্টেট থেকে, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি দেখো কোন জায়গা থেকে ইউজার কাজ করছে বা দেখাচ্ছে একদম। তো একটা এসছে নিউ ইয়র্ক থেকে আর একটা এসছে পাকিস্তানে, ঠিক আছে। এইভাবে তোমরা যদি জানতে পারো, আরেকটু নিচের দিকে যাই, দেখো এখানটায় দেখিয়ে দিচ্ছে ইউজার, অল ইউজার কোথা থেকে এসছে, কার উপরে আসছে, কোন পেজগুলোর উপরে আসছে ইউজার সেইটা দেখিয়ে দিচ্ছে, সব কিছু এখানটায় ডিটেলস পাওয়া যাবে। তো এইটাকে এবার কিভাবে তোমরা ইনস্টল করবে নিজেদের ওয়েবসাইটে, যে তোমাদের নিজেদের ওয়েবসাইটে যখন ইনস্টল করবে এইভাবে কিন্তু পুরো ডিটেলসটা দেখাবে, সব কিছু দেখিয়ে দেবে। দেখো কোথা থেকে আসছে না আসছে, আজকে সারাদিনে ইন্ডিয়া থেকে এসছে 5টা, ইউনাইটেড স্টেট থেকে এসছে 2টো, ঠিক আছে, ডাইরেক্ট এসছে 12 জন। তো এইরকম পুরো সাইটটা আছে, অনেক ফিচার আছে, ঘেঁটে ঘেঁটে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এইটাকে কিভাবে কাজ করতে হবে সেইটা এবার আমি একটু দেখাই। দেখো বন্ধুরা এইটা আমার একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে আমি ওপেন করে দেখাই। সিপিএমের কোর্স সেল করি, বিভিন্ন রকম সিপিএমের কোর্সগুলো সেল করি, এটা আমার একটা ওয়েবসাইট। এখানটায় কিন্তু আমার অ্যানালিটিক্স করা নেই, এটার মধ্যে আমি করে দেখাবো। এখানে একটা ভিডিও ছিল, নেটটা স্লোর জন্য আসছে না, যাই হোক। তো আমি ব্যাক করলাম। এবার তোমাদের যখন তোমাদের ওয়েবসাইটে লগ ইন করে এই ড্যাশবোর্ডের প্যানেলে চলে আসতে হবে, ঠিক আছে। ড্যাশবোর্ডের প্যানেলে যখনই তোমরা আসবে, এই জায়গাটা জাস্ট এখানে নিচের দিকে একটুখানি নামলে এখানে দেখাবে হচ্ছে প্লাগইন, এখানে আছে প্লাগইন, ঠিক আছে। আমরা এখান থেকেও ডাইরেক্ট ক্লিক করে দিতে পারি, নালে ইনস্টল প্লাগইন বা অ্যাড প্লাগইন। আমি অ্যাড প্লাগইন করি কারণ আমাকে একটা প্লাগইন অ্যাড করতে হবে। এটা ফ্রি অফ কস্ট, কোনো কাউকে টাকা দিতে হয় না এগুলো ইনস্টল করার জন্য, ঠিক আছে। এই যে প্লাগইনের কাছে চলে এলো, এখানটায় প্রচুর প্লাগইন আছে, এগুলো আমাদের কোনো দরকার পড়বে না। এখানে শুধু লিখতে হবে সাইট কিট, দিয়ে আমি সার্চ করব। দেখো এই হচ্ছে গুগলের সাইট কিট। এবার এই সাইট কিটের মধ্যেই আমরা কিন্তু অ্যানালিটিক্স পেয়ে যাচ্ছি, সার্চ কনসোল পাবো, অ্যাডসেন্স আমরা অ্যাপ্রুভ করার জন্য পাবো, তো সব কিছু পেয়ে যাব। তো আমরা এটাকে এবার কি করব, এখানটায় ইনস্টল করে নেব। ইনস্টল যেই হয়ে গেল এটাকে অ্যাক্টিভেট করব।
তো বন্ধুরা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, দেখো এখানে লিখে দিচ্ছে অ্যাক্টিভ নাও বলে লিখে দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমি সেট আপ করতে পারি, আমার এখান থেকে কোনো দরকার নেই, আমি এগুলো জাস্ট যেগুলো আছে ক্লোজ করে দেবো। জাস্ট লেফট সাইডে দেখো, এখানে দেখো দেখিয়ে দিচ্ছে সাইট কিট। এবার আমরা সাইট কিটে ক্লিক করব। সাইট কিট যেই ক্লিক করলাম, এবার এখানটায় হচ্ছে সেট আপটাকে তৈরি করতে হবে। এবার এখানে সেট আপ তৈরি করার জন্য এই বক্সটা যেটা আছে এখানে ক্লিক করব, এর নিচে যেটা আছে এটাকে ক্লিক করব। এবার সাইন ইন করতে হবে পার্টিকুলার একটা মেল আইডি দিয়ে, যেখানে আমরা পরবর্তীকালে যখন তোমাদের ওয়েবসাইটটা একটু পুরনো হবে, 30 দিন হয়ে গেল, 30টা 40টা পোস্ট ছাড়া হলো, একটু ট্রাফিক আসছে, তখন অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করাতে হয়। এখন অ্যাপ্রুভ করার দরকার নেই। যদি নতুন ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আমি গুগল অ্যাডসেন্স কীভাবে অ্যাপ্রুভ করতে হয় সেই ভিডিওটা আমি পরে দিয়ে দেবো। এখন আমি সাইট কিটের বাকি কাজগুলো আমি দেখাবো। তো আমি সাইন ইন করি। দেখো সাইন ইনের মধ্যে আমি এখানে একটা মেল আইডি চুজ করে নিলাম, কন্টিনিউ করলাম। দেখো এখানটায় এবার ভেরিফিকেশান অনারের চাইছে, আমি ভেরিফিকেশান দিয়ে দিলাম, ভেরিফাই। এবার যা করার গুগল নিজেই সব কিছু করে দেবে, কোড যা দরকার পড়বে না পড়বে সব ও নিজে থেকেই সব সেট আপ তৈরি করে দেবে। তো এখানটায় আমাদের নিজেদের কিছু করার দরকার নেই, জাস্ট এখানে যেই অপশানগুলো আসবে নেক্সট নেক্সট করে খালি করে যেতে হবে। আচ্ছা, এখানে এবার অ্যালাও করে দিলাম, সেট আপ করে দিলাম, নেক্সট করে দিলাম। দেখো এবার এই জায়গাটায় একটু সেট আপটা আমাদের নিজেদের ম্যানুয়ালি করে নিতে হবে। গুগলের যা কাজ ছিল সেইটা কমপ্লিট। এবার আমরা এখানে অ্যাকাউন্টসে ক্লিক করব, কোন সাইটটা আমরা দিতে চাইছি সেই সাইটটার নাম এখানে আমরা এবার নামটা পুট করব। এখানে আমি ক্লিক করলাম, নিউ সেট আপে গেলাম। দেখো অলরেডি এখান থেকে সব নিয়ে নিয়েছে। আমার বিগ এম আর্নিং বলে সাইটটা ছিল, অ্যাকাউন্ট নামটা এটাই থাক, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে এটা কার অ্যানালিটিক্স আছে। আচ্ছা, প্রপার্টিজ নেম আমার .in ছিল, থাক। এখানটায় ওয়েবসাইটও বাই ডিফল্ট নিয়ে নিয়েছে, এগুলো আমার কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে ইন্ডিয়ার টাইম নিয়ে নিয়েছে, যদি কোনো কারণে তোমাদের ইন্ডিয়ার টাইম না নেয়, ঠিক আছে, অনেক ক্ষেত্রে ইন্ডিয়ার টাইম নিল না, হয়তো অন্য কোনো জায়গার নিল, বা তোমরা যদি বাংলাদেশে থাকো বা পাকিস্তানে থাকো, যেখানকার যা কান্ট্রি থাকবে তোমরা যেই দেশ থেকে বানাচ্ছ সেই দেশের এখানটায় সিলেক্ট করে দেবে। তো আমার ইন্ডিয়া বাই ডিফল্ট নিয়ে নিয়েছে, যার জন্য আমি আর চেঞ্জ করছি না। যদি চেঞ্জ করার হয় এখানে ক্লিক করলে তোমরা এখানে প্রচুর কান্ট্রি আছে দেখতে পাবে, তোমাদের ইচ্ছা মতন এটা করে নিও। ঠিক আছে, হয়ে গেল। এবার আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করব। আচ্ছা, আবার আমাকে লগ ইন করতে বলছে, এখানে আমি কন্টিনিউ করব। এইটা যে মেল আইডিটা দিয়ে করছো সবসময় খেয়াল রাখবে যে পরবর্তীকালে এই মেল আইডিটার মধ্যেই কিন্তু গুগল অ্যাডসেন্স তৈরি করবে, যার জন্য যেটা একটা মেল আইডি ইউজ করবে যেখানে কন্টিনিউ ইউজ করার জন্য। আচ্ছা, এখানে যেই অপশানগুলো এসছে এখানে পড়লে পড়তে পারো, যদি পড়ার ইচ্ছা হয় পড়তে পারো, না হলে পড়ো না। জাস্ট এখানে আমি ক্লিক করব, একটুখানি নিচের দিকে যাব, অ্যাকসেপ্ট করব। আচ্ছা, এখানে ড্যাশবোর্ডে আবার রিটার্ন করব। দেখো এখানে অ্যানালিটিক্স কিন্তু চলে এসছে। ঠিক আছে, মানে অ্যানালিটিক্সে আমার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, গট ইট আইটি করে দিলাম। এটার আমার এখন আর 72 ঘন্টা টাইম নেবে। ঠিক আছে, 72 ঘন্টার মধ্যে আমার এখানে যে কাজটা আছে সেই কাজটা শুরু হয়ে যাবে। এবার কাজটা কি, যেমন ট্রাফিক, ওই যে দেখাচ্ছিলাম যে ট্রাফিক কোথা থেকে আসছে না আসছে সেইটা দেখা যাবে। এখানে দেখো এখানে টোটাল ইমপ্রেশন এসছে 20খানা,
টোটাল ক্লিক কিছু আসেনি, এখানটায় কটা ইউজার কবে কে আসছে না আসছে সব দেখাচ্ছে, ঠিক আছে। আর এই আপডেটটা পুরোটা নেবে হচ্ছে জাস্ট 72 ঘন্টার পরে। এখানটায় আরও ফিচার আসবে, দেখো কি কি বলে এখানে সার্চ করেছে, আমার সার্চিংয়ে এসছে সেই জায়গাগুলো দেখিয়ে দিয়েছে, যেমন সিপিএম ওয়ার্ক কোর্স, ঠিক আছে, এগুলো সব সার্চিংয়ে করে আমার এই পেজগুলোকে দেখিয়েছে, ঠিক আছে। আচ্ছা একটু নিচের দিকে যাই, এগুলো আর এখন ফিচারগুলো আসবে না, কারণ 72 ঘন্টা টাইম লাগবে। আর মনিটাইজ জন্য আমি যেটা বললাম, দেখো এখানে আছে মনিটাইজ কন্ট্যাক্ট, তো আমি মনিটাইজ নিয়ে এখন কোনো ভিডিও দেখাচ্ছি না। যদি তোমাদের দরকার পড়ে যে হ্যাঁ স্যার মনিটাইজ নিয়ে একটা ভিডিও ছাড়ুন, তাহলে একটু কমেন্ট করো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক করো, এরকম আরও ভিডিও নিয়ে আসবো। আর মনিটাইজ নিয়ে আমি কিন্তু পরে একটা ভিডিও বানিয়ে দেবো, এর সঙ্গে দেবো না, সেটা একসঙ্গে হয়ে গেলে অনেক বুঝতে অসুবিধা হবে, ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি মনিটাইজ নিয়ে আলাদা আমি একটা ভিডিও বানিয়ে দেবো। যারা নতুন আছো তাদের জন্য একটাই কথা, তোমরা সবসময় চেষ্টা করবে 30 থেকে 40 খানা আগে পোস্ট ছাড়ো, পোস্ট ছাড়ার পরে কম করে ডোমেনটা যেন 30 দিন হয়ে যায়, 25-30 দিন হয়ে যায়, মানে একটু পুরনো হলো, একটু ট্রাফিক এলো, তারপরে মনিটাইজ অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এটা কমপ্লিট হয়ে গেল। এবার যদি মনে হয় যে এইটা ডাইরেক্ট যদি তোমরা দেখতে চাও, তাহলে এবার লগ ইন করতে হবে। জাস্ট আমি যেই মেল আইডিটা দিয়ে করেছিলাম আমি দেখাই, দেখো আমি এখানটায় গুগল অ্যানালিটিক্স সার্চ করি, এখানে আমি ক্লিক করলাম, নেক্সট করলাম। তো এবার আমার যে বিগ এম আর্নিং বলে যেটা ছিল সাইটটা, এখানে ছিল হচ্ছে বিগ এম আর্নিং, এটা ওপেন করলাম। ওপেন করার পরে এবার সঙ্গে সঙ্গে সব চলে আসবে। দেখো এখানে হোম পেজ আছে, হোম পেজে এবার জাস্ট 72 ঘন্টা টাইম নেবে, 24 ঘন্টা 72 ঘন্টা টাইম লাগে মোটামুটি, এটা আপডেট দেওয়া শুরু করে দেয়। তো সবে করেছি যার জন্য এখন আপডেট আসছে না। এইভাবে তোমরা জিনিসটা করে নিতে পারো, সুবিধা হবে যে তোমাদের কি ট্রাফিক আসছে না আসছে তোমরা চেক করতে পারো। তো বন্ধুরা আজকের মতন তাহলে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করো, ওয়েবসাইট নিয়ে আর কি জানতে চাইছো তোমরা কমেন্ট করো, সেই কমেন্ট পড়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।